ছোট্ট প্রতিভাবান মেয়ে, বাড়ি পশ্চিম মেদিনীপুরের পিংলায়। তবে তার কৃতিত্ব চমকে দিয়েছে। আন্তর্জাতিক মঞ্চে প্রায় 350 প্রতিযোগীদের হারিয়ে জিতেছে স্বর্ণপদক। তাকে দেখলে মনে হবে তার শরীরে একটাও হাড় নেই। যে কোনোভাবে বাঁকিয়ে ফেলতে পারে নিজের শরীর। নিজের জেদ, পরিবারের সহযোগিতা এবং নিজের অসাধারণ কৃতিত্বে আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতার মঞ্চে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করল পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার ছোট্ট মেয়ে সনম। গত বছর শেষ সপ্তাহে দিল্লির গাজিয়াবাদে আয়োজিত ওয়ার্ল্ড যোগা কাপ 2025-এ অংশ নিয়ে নিজের বিভাগে সোনা জয় করেছে ছোট্ট এই মেয়ে। যোগা কম্পিটিশন ছিল। কি হয়েছে তুমি ওখানে? ফার্স্ট হয়েছে। কি দিয়েছে? ট্রফি, মেডেল, সার্টিফিকেট। কতজন ছিল তোমার সাথে কম্পিটিটর? প্রায় 300-350। তার মধ্যে তুমি ফার্স্ট হয়েছো, কেমন লাগছে? ভালো। এর আগেও বিভিন্ন জায়গায় রয়েছে একাধিক পুরস্কার। বছর শেষে বিভিন্ন দেশের প্রতিযোগীদের হারিয়ে নিজের বিভাগে স্বর্ণপদক জিতেছে সে। চীন, মায়ানমার, থাইল্যান্ড, ভুটান, নেপাল সহ একাধিক দেশের প্রতিযোগীদের হারিয়ে তার বিভাগে দুর্দান্ত সফলতা মিলেছে। আন্তর্জাতিক মানের এই মঞ্চে যোগাসন, শারীরিক দক্ষতা ও মানসিক স্থিতির পরীক্ষায় নিজের যোগ্যতার প্রমাণ দেন সনম। এই প্রতিযোগিতায় ভারত ছাড়াও চীন, থাইল্যান্ড, ভুটান, নেপাল, মায়ানমার, গ্রেট ব্রিটেন, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, পর্তুগাল ও ম্যাকাও সহ বিভিন্ন দেশ থেকে প্রায় 250 থেকে 300 প্রতিযোগী অংশ নেয়। প্রতিদিন নিজের বাড়িতে অনুশীলন, নিজের মা বাবার পাশাপাশি শেখা বাগনানের এক প্রশিক্ষকের থেকে। আর এরপর আন্তর্জাতিক মঞ্চে মিলেছে সম্মান। গাজিয়াবাদে ইউএসএফ ওয়ার্ল্ড যোগা কাপ 2025 অনুষ্ঠিত হয়েছিল। সেখানে সনম খাতুন 6 থেকে 8 বছর গার্লস বিভাগে খেলেছিল, যেখানে ও সবাইকে পিছনে ফেলে ফার্স্ট হয়েছে আর খুব ভালো খেলেছে। প্রায় ওখানে 11টা দেশের কম্পিটিটররা এসেছিল। জুনিয়র বিভাগে অসামান্য কৃতিত্ব দেখিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের সনম খাতুন প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক জয় করে। একই বিভাগে নীলাশা দাস দ্বিতীয় হয়ে রৌপ্য পদক এবং সৃজা দাস তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্জ পদক অর্জন করে। অন্যদিকে সাব জুনিয়র বিভাগে সাক্ষিনী মাইতি দ্বিতীয় স্থান অধিকার করে রৌপ্য পদক জিতে নেন। আন্তর্জাতিক স্তরে এই সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং পিংলা তথা পশ্চিম মেদিনীপুর জেলার জন্য এক বড় গর্বের মুহূর্ত। পড়াশোনার পাশাপাশি যোগাভ্যাসেও দক্ষ সনম সহ অন্যরা, তাদের সাফল্যে গর্বিত সকলে। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।